দেখছেন এই ছবি রবিবারের, এই ছবি ভাইরাল। গীতা পাঠের অনুষ্ঠান ছিল ব্রিগেডে, সেখানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, ভাইরাল ভিডিও। দেখুন সেই ছবি। গীতা পাঠের অনুষ্ঠান, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। এই অভিযোগে মারধর, কান ধরে ওঠবস এবং গোটা বাক্স থেকে প্যাটিস গুলো ফেলে দেওয়া হলো। দেখুন ভাইরাল ভিডিওতেই দেখা যাচ্ছে। যে যেমন পারছে মারছে। কত বড় অপরাধ করেছেন যে এরকম ভাবে মার, আর একজন গরিব মানুষ, তার সমস্ত কিছু, ব্যবসার সমস্ত কিছু ফেলে দেওয়া হলো, ছুঁড়ে ফেলে দেওয়া হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, এই ভদ্রলোক যিনি বিক্রি করছিলেন চিকেন প্যাটিস, তিনি তো আর গোপনে চিকেন প্যাটিস ছড়াচ্ছিলেন না, চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। কোথাকার মানুষ, কি হয়েছিল সেদিন? দেখো, সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিতে যে ব্যক্তিকে মার খেতে দেখতে পাওয়া যাচ্ছে, সে ব্যক্তির নাম হচ্ছে রেজাউল শেখ। আদপে আরামবাগের বাসিন্দা, কর্মসূত্রে কলকাতায় থাকেন। 23 বছরেরও বেশি সময় ধরে তিনি প্যাটিস বিক্রি করেন। তবে তিনি যে প্যাটিস বিক্রি করেন সেটা শুধু চিকেন প্যাটিস নয়, তিনি ভেজ প্যাটিসও বিক্রি করেন। আচ্ছা, সাধারণত তিনি খিদিরপুর এই অংশেই তিনি তার ব্যবসার কাজ করেন। যখন ময়দানে কোনো বড় সভা থাকে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বা ইডেন গার্ডেন্সে খেলা থাকে বা মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে খেলা থাকে, তখন তিনি একটু বাড়তি লাভের আশাতে তিনি ময়দান চত্বরে আসেন। সেখানে এসে তিনি তার প্যাটিস বিক্রি করেন। তিনি যেটা জানিয়েছেন যে রবিবার দিনকেও তিনি যেহেতু শুনেছিলেন সেখানে কোনো বড় সভা হওয়ার কথা রয়েছে, সকালবেলা তিনি ময়দানে যান এবং সেখানে তিনি প্যাটিস বিক্রি করার কাজ শুরু করেন। তার অভিযোগ, হঠাৎ করেই কয়েকজন তার কাছে চলে আসে এবং বলে তার কাছে কি প্যাটিস রয়েছে। তিনি জানান ভেজ এবং চিকেন প্যাটিস রয়েছে। সেটি বলার পরই তাকে মারধর করা শুরু হয়। প্রথমে তার ওই প্যাটিসের যেটা বাক্স রয়েছে সেটাকে ফেলে দেওয়া হয়। তার বক্তব্য প্রায় 3 থেকে 4 হাজার টাকা সেদিনকে তার ক্ষতি হয়েছে। তারপর তাকে মারধর করা হয় এবং তাকে কান ধরে ওঠবোস করানো হয়। এবং তার আমি আসবো, এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল কি বলছে, কে কোন খাবার খাবে, কে কি খাবে তা বাধা দেওয়ার চেষ্টা, এই অভিযোগে সরব তৃণমূল। দেখুন, গত রবিবার ব্রিগেডের অনুষ্ঠান চলাকালীন দরিদ্র প্যাটিসালা, তিনি প্যাটিস বিক্রি করছিলেন। এই অপরাধে তার উপর চড়াও হলো বিজেপি আরএসএস এর উগ্র হিন্দুত্ব বীররা। কোট আনকোট এরা নাকি বীর। কেমন বীর? একজন দরিদ্র প্যাটিসালার তাকে মারধর করা, তাকে কান ধরে উঠবস করানো, তার প্যাটিসের বাক্স ভেঙে চুরে তছনছ করে সমস্ত জিনিস নষ্ট করে ফেলে বীরত্বের পরিচয় দেওয়া হলো। আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র একটা প্যাটিসালাকে তার জাত, ধর্ম বা অন্য কিছু দেখে আক্রমণ। আসলে এই আক্রমণটা হচ্ছে বাঙালির উপর আক্রমণ। বাঙালির ধর্ম পালন করা শিখতে হবে এই গোবলয়ের জমিদারদের কাছ থেকে। ওরা ঠিক করে দেবে কে আমিষ খাবে আর কে নিরামিষ খাবে। ওরা ঠিক করে দেবে বাঙালি কি খাবে না খাবে। আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ, আপনি শুনলেন অরূপ চক্রবর্তী কি বললেন, এবং আমার একটু যোগ করব, আপনি কি এই ঘটনাকে সমর্থন করেন? প্রথম কথা হচ্ছে, চক্রবর্তী বাড়িতে কি চিকেন প্যাটিসকে গীতা পাঠ হয়? আমি এটা জানতে চাইছি। গীতা পাঠের ময়দান, সেখানে চিকেন প্যাটিস নিয়ে ঘুরে বেড়াবেন যারা, মানে কতটা রিল্যাক্টেন্ট। আমাদের বলতে খারাপ লাগছে যে আমাদেরই প্রতিবেশী যারা আমাদের সঙ্গে যারা বা বসবাস করেন, আচ্ছা ভাবুন তো, বলতে খারাপ লাগছে কিন্তু এটা যদি এরকম হতো উরস উৎসব কিংবা রেড রোডের ঈদের ময়দান, যেখানে দাঁড়িয়ে অরূপবাবুর নেত্রী ভাষণ দিচ্ছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, দূরে হিন্দু ধর্মের প্রতিনিধি পর্ক চপ বিক্রি করছেন, কি হতে পারতো বলুন তো আমাদের এই পশ্চিমবঙ্গে? তখন কি এই ধরনের শান্তির ললিত বাণী অরূপবাবু বলতে পারতেন? আমি জানতে চাইছি, মানে আর কিছু না। উনি তো বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গাতেই, খেলার মাঠেও বিক্রি করেন লাভের আশায়। আমি আবারও বলছি,
চিকেন প্যাটিস নিয়ে গীতার ময়দানে ঘুরে দাঁড়ানো আর খেলার মাঠে আমার চিকেন প্যাটিসের বিরুদ্ধে কোনো আপত্তি নেই, আমিও নিজেও চিকেন প্যাটিস খেতে ভালোবাসি। কিন্তু আমি জানতে চাই অরূপ বাবু, মানে অরূপ চক্রবর্তী বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তাহলে ওনারা চিকেন প্যাটিস ওনারা বলুন না, আমরা রোজ চিকেন খেয়েই গীতা পাঠে বসি, এটা বলছেন না কেন? আমরা তো চাইছি ওনারা এটা বলুন যে আমরা চিকেন প্যাটিস না খেয়ে গীতায় বসতেই পারি না, আমরা চাই যে চিকেন প্যাটিস খেয়েই গীতাতে বসবো এবং সেটা জাকির উদ্দিনরাই বিক্রি করবে। সেই জাকির উদ্দিনের দোকানে চিকেন প্যাটিস তাহলে এত মারধর? তা বলে কত মারধর, কতটা মারধর? আমি তো আবারও জিজ্ঞেস করছি, ধরুন পর্ক চপ নিয়ে যদি ঈদের ময়দানে যদি কেউ যেতেন তার উপরে কত মারধর হতো। আপনারা রঙ্গিলা রসুল ভুলে গেলেন? সে কি বলছেন? তাহলে খুঁড়ে বার করি রঙ্গিলা রসুল কি হয়েছিল। রঙ্গিলা রসুল একটা বই বার করার জন্য খুন। ধন্যবাদ। আর বিক্রেতা যিনি, যাকে মার খেতে হলো, ওঠবোস করতে হলো, তিনি কি বলছেন? চিকেন আছে বলে মাল ফেলতে আরম্ভ করে দিল। তারপরে বলছে এখানে ব্যবসা করছি কেন? আমি যাই মার্কেটে, এখানে লোক খাবার চাইছিল, দিলাম না বিয়ে। তার মধ্যে চিকেন প্যাটিস বলছে কি পাঠাচ্ছে হচ্ছে, যেতে পাঠাচ্ছে জিনিসকো, যে ভাই তোর নাম কি বল? আমি শেখ রিয়াজুল আমার নাম। হ্যাঁ শেখ রিয়াজুল বলতেই মারতে আরম্ভ করে দিল, আমার মাল সব নষ্ট করে দিল, বাক্স তুলে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। বলে কাণ্ড ওটবস কর, কাণ্ড আমি ওটবস পর্যন্ত করেছি। আমি করছি 22 বছর করছি। কত বছর ব্যবসা করছি? 22 বছর। কোনোদিন কলকাতায় এরকম অভিজ্ঞতা? এরকম কোনদিন হয়নি, এরকম না কোনদিন হয় না কো। এই লাইভ করতাম হলো আমার জ্ঞানে। আপনি থানায় অভিযোগ করেছেন? না আমি অভিযোগ করিনি দাদা, কারণ আমার নিজে ক্ষতি হয়েছে, আমি অভিযোগ করি না। উনি থানায় অভিযোগ করেননি, নিজের ক্ষতি হয়েছে, কিন্তু একটা আক্ষেপ থেকে গেছে। আবির, কোন থানায় অভিযোগ অন্য কেউ করেছে? বামেদের তরফ থেকে আজকে একটি অভিযোগ হয়েছে, ময়দান থানাতে অভিযোগ করা হয়েছে। আইনজীবী সায়ন তিনি অভিযোগ করেছেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলোই, বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছেন বিজেপির, তাদের বক্তব্য যে কে কি খাবেন, কে কি পড়বেন, সেটা তো তার একান্ত ব্যক্তিগত বিষয় এবং আমাদের রাজ্যে এই ধরনের কোনো সংস্কৃতি ছিল না যেখানে এই ধরনের খাবার খেলে বা কে কি পোশাক পরলে কেউ তাকে বাধা দান করবেন বা তাদেরকে মারধর করতে হবে। ফলে গোটা বিষয়টিকে নিয়ে তারা যথেষ্ট প্রশ্ন তুলতে শুরু করেছেন। রেজাউলের সাথে আমরা কথা বলেছি, তারও বক্তব্য হচ্ছে যে তিনিও হতাশ হয়েছেন যে প্রায় 23 বছর ধরে তিনি কলকাতাতে ব্যবসা করছেন, বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ, খেলা, বিভিন্ন সময় তিনি প্যাটিস বিক্রি করতে গেছেন, তিনি ভেজ এবং চিকেন প্যাটিস বিক্রিও করেন, কিন্তু তাকে যে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে তিনি সেটা বুঝে উঠতে পারেননি। একদম এই বিষয়টি নিয়ে কতদূর জল গড়ায় সেদিকেই আমাদের নজর থাকবে। এখন সেই প্যাটিস আমিষ না নিরামিষ, এবং সেই কারণে তাকে যেভাবে মারধর করা হয়েছে, পুলিশের কাছে এই প্রভিশনস রয়েছে যে পুলিশ নিজে সুয়োমোটোতে এফআইআর করে পুলিশ ইনভেস্টিগেট করতে পারে। উত্তরপ্রদেশের এই মব লিঞ্চিং এর কালচার, কাউবেল্টের এই মব লিঞ্চিং এর কালচার পশ্চিমবাংলায় যেভাবে ইম্পোজ করতে চাইছে এবং যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে এবং পুলিশ প্রশাসন মিউট স্পেকটেটর হিসেবে বসে রয়েছে, মিউট স্পেকটেটর হিসেবে। হিউম্যান রাইটস কমিশন কোথায়? মানবাধিকার কমিশন কোথায়? কারুর কোনো দেখা নেই। আমরা কমপ্লেন দিয়েছি, আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, যদি না করে তাহলে আইনের পথে যা হয় আমরা তাই করব।